3 জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাহরিন রহমান প্রলয় নামে এক শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেয় ছাত্রলীগের কয়েকজন। ওই দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ক্যাম্পাসে ফিরে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন তিনি। পরদিন রাতে তাকে শহীদ মশিউর রহমান হলের নিজ কক্ষ 306 নম্বর রুমে ডেকে নেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা। ভুক্তভোগীর অভিযোগ, প্রক্টরের কাছে অভিযোগ দেওয়ার জেরে সোহেল রানার কক্ষে প্রবেশের পর থেকেই তাকে আবারও বেধড়ক পেটানো হয়। ভোর পর্যন্ত চলে এ নির্যাতন। এ সময় অভিযোগ তুলে না নিলে দেয়া হয় প্রাণনাশেরও হুমকি। সোহেল ভাই বলে একটা রড নিয়ে পাশের রুম থেকে রড নিয়ে আসছে। নিয়ে আসার পর মনে করেন যে এই যে তার প্রমাণ তো সব রয়েছেই, আমারে বেধড়ক মারছে আর বলছে যে লিখিত অভিযোগ দিবি আর কে তোর দিতে তোর কে দিতে বলেছে এটা বল। বুধবার সন্ধ্যায় শাহরিনকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে তার সহপাঠীরা। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি তার পরিবার ও সহপাঠীদের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বলে হয়েছে যদি আপনার ছেলের এরকম বিশ্বাস হয় তাহলে পরীক্ষা দিতে দেবে না, এইগুলো সব করতেছে। তার আম্মুরে যে সেখানে হুমকি দামকি দেওয়া হয়েছে যে আপনার ছেলের ছুরি মারবে, আপনার শহরে মারে ফেলানো হবে। ছেলের আমি নিরাপত্তা চাই, আর 6 মাস আছে, এখন আছে যে কিভাবে পরীক্ষা দিয়ে বেরোবে, এখন আছে একটা নিরাপত্তা চাচ্ছে আমার ছেলের জন্য। খবর পেয়ে হাসপাতালে শাহরিনকে দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। ওর একটা চিঠি পাইলেই আমরা পুলিশ কেসও করব এবং বিশ্ববিদ্যালয়ে একটা তদন্ত কমিটি করে তাদের বিরুদ্ধে বিচার করব। আর আমরা যারা এক্সপেলড হয়ে গেছে, যারা আমার ছাত্র না, এরা কিন্তু বেশিরভাগ ছাত্র না, এদেরকে কিন্তু শাস্তি দেওয়ার ক্ষমতা আমাদের নাই। তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি। না আমার কোনো কথা এবং অন্য কোথাও ঘটেছে কিনা জানেন না? আমি জানি না, আমি এসে ঘুমিয়ে গেছিলাম। শাহরিন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী। সময় সংবাদ, যশোর।